স্মার্ট বাংলাদেশ। গত 10 মাসে তাকে খুঁজে পাওয়া যায়নি কোথাও, ছিলেন লাপাত্তা। তবে হঠাৎ করেই যেন আকাশ থেকে পড়লেন স্বৈরাচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লম্বা বিরতির পর যেন নাটকের দ্বিতীয় পর্বে ঢুকে পড়লেন তিনি। তবে দেশের মানুষ যে তাকে দেখতে মুখিয়েছিলেন তা মোটেও বলা যাবে না, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রত্যাবর্তন ঘিরে চলছে ব্যঙ্গাত্মক রসিকতা, যেন পুরনো মিমের নবজন্ম। পুরনো খেলা শুরু করছো, তুমি কি কোনোদিনও ভালো হবে না। এই নাটকীয় প্রত্যাবর্তনের ভিডিওটি প্রথম শেয়ার করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। ক্যাপশনে তিনি লেখেন, দীর্ঘ 10 মাস পর প্রকাশ্যে এলেন দলের সাধারণ সম্পাদক। ভিডিওটিতে ওবায়দুল কাদের বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। তারা আদৌ নির্বাচন দিবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দিহান। কিন্তু কাদেরের এমন বক্তব্যে রাজনীতিতে ঢেউ না উঠলেও নিজ দলে উঠেছে ক্ষোভের ঝড়। কয়েকদিন আগেই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয় তার এক বিবৃতি, যেখানে বলা হয় ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে গড়তে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার হাল ধরবেন। আর এরপরই তা নিয়ে শুরু হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিয়া, যেখানে অনেকে স্পষ্ট করে লিখেছেন, আপনার নেতৃত্ব আর মানব না। আরেকজন মন্তব্য করেছেন, আপনারা কোথায় ছিলেন যখন আমরা রাস্তায় মার খাচ্ছিলাম। নির্বাচনকে বলছে কুত্তা নির্বাচন। এ ধরনের কথা কি আপনারা কেউ সাপোর্ট করবেন? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে আওয়ামী লীগ কার্যত নেতৃত্বহীন হয়ে পড়ে। সে সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে কেউ প্রকাশ্যে আসেননি। আর এই অনুপস্থিতির সবচেয়ে বড় খলনায়ক ছিলেন ওবায়দুল কাদের। দল যখন বিপর্যস্ত তখন তিনি ছিলেন আত্মগোপনে। সে অনুপস্থিতির দায় এখনও আওয়ামী লীগের তৃণমূলে গভীর ক্ষত সৃষ্টি করেছে। 27 নয় আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা নেতা কমান, এত নেতার দরকার কি? তৃণমূলের নেতাকর্মীদের বড় একটি অংশের অভিযোগ, ওবায়দুল কাদের একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সংগঠনের কাঠামোকে ধ্বংস করেছেন, সুবিধাবাদীদের জায়গা করে দিয়েছেন, আর প্রকৃত নেতাকর্মীদের দূরে ঠেলে দিয়েছেন। অনেকেই মনে করেন তিনি আওয়ামী লীগকে ধীরে ধীরে একটি অসহায় শরীরে পরিণত করেছেন। আগুন নিয়ে আসবা, খেলা হবে। এই প্রেক্ষাপটে তার হঠাৎ আবির্ভাব অনেকটাই অবাঞ্ছিত এক চরিত্রের মতো, যে চরিত্র নাটকের শুরুর দিকে ছিল চোখে পড়ার মতো, কিন্তু শেষে তার উপস্থিতি রীতিমতো বিরক্তির কারণ। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।